আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ভিডিও করতে আসলাম। আজকের ভিডিওর মেইন টপিক আপনারা বুঝতেই পারছেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অনেকে বলছে যে ডিআর কঙ্গোর লাস্ট ম্যাচে রোনাল্ডো তার ঠিকঠাক পারফরমেন্স দেখাতে পারেননি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বয়স হয়ে গেছে। কিন্তু আসলে কি তাই? আপনারা ইউটিউবে যে হাইলাইটসটা দেখেন, দেখে আপনারা আমাকে কমেন্ট করেন, জানান যে আসলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কতটুকু কি করার ছিল ডিআর কঙ্গোর ম্যাচে। উনি পুরো ম্যাচে বল টাচ করেছেন 25 বার, এটা নিয়ে কথা হচ্ছে। কিন্তু আপনারা যদি হাইলাইটসটা দেখে আবার যদি আমার এই ভিডিওটা দেখতে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ওই খেলাটাতে বেশি কিছু করার ছিল না। তাকে ম্যাক্সিমাম সময় ডিআর কঙ্গো ডিফেন্ডাররা মার্ক করে রাখে। এবং আমি বলবো যে পর্তুগালের যে মিডফিল্ড, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড, কিন্তু ঠিকঠাক মতো সেই মিডফিল্ডাররা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বল ক্রস করতে পারেনি। তার যে ওয়ান অফ দ্য স্কিল, যে উনি হেড করে যে গোলগুলো করেন, এটার জন্য তাকে যেই পজিশনে রেখে ক্রস করা উচিত ছিল, আমার ব্যক্তিগত অভিমত, সেখানে মিডফিল্ডাররা ঠিকঠাক মতো কাজটা করতে পারেননি। আমার দেখা মতে মনে হচ্ছিল যে পর্তুগালের এই টিমটা সবাই রোনাল্ডোকে সহ্য করতে পারছে না, বা রোনাল্ডো টিমের বোঝা হয়ে যাচ্ছে, এরকম একটা কথাও নেট দুনিয়ায় হচ্ছে যে ভাইরাল হচ্ছে। কিন্তু আসলে কি তাই? আপনারা কি শুধুমাত্র এই একটা ম্যাচ দিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে জাজ করবেন? না, আমি অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আমি বলবো ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফুরিয়ে যাননি। তিনি ভয়ঙ্কর রূপে হয়তো আবার ফেরত আসবেন, and Ronaldo will come back definitely. Thank you so much.